কুমড়োর তরকারি আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি, আমারও বেশ পছন্দের। কিন্তু সেটা যদিও হয় নারকেল চিংড়ি দিয়ে, মন্দ হয় না। বাই দ্য ওয়ে, আমি মামুন তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরে নারকেল চিংড়ি কুমড়ো। তাহলে কি কি লাগবে প্রথমে বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা আমি ফোড়নে দেব কালো জিরে, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা। এছাড়া দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য আদা আমি গ্রেট করে দেব। মিষ্টি কুমড়ো বানাবো। এছাড়া দেখো, আমি আমার কাজের সুবিধার জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছি, অল্প আলু দেব, সেটাকেও ভেজে রেখেছি। আর এটা কি, নারকেল টুকরো করে ভেজে রেখেছি। এবার সোজা চলে যাই বন্ধু কড়াইতে। কড়াইতে কিন্তু অলরেডি তেল গরম করতে দিয়েছি। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নারকেল ভেজেছিলাম, সেইটার গুঁড়ো রয়ে গেছে। সব শুদ্ধ যে মশলাগুলো আমি ভাজবো বলেছিলাম, ফোড়নের দেবো, সেগুলো দিয়ে দিই। একটু নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পদ্ধতিতে বানাচ্ছি, তোমরা কিভাবে বানাও আমাকে জানিও কমেন্টে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু নেড়ে নেব। অবশ্যই একটু লাল হতে দেব। এই অবস্থায় দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। আবার একটু নাড়িয়ে দেব। পেঁয়াজগুলো খুন্তির সাহায্যে আর একটু টুকরো করার চেষ্টা করছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না একটা লাল বা ব্রাউন ভাব আসে সেই অবধি ভাজবো। এই অবস্থায় আমি এই দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা পর্যন্ত একটু ধৈর্য রাখি। ও বন্ধুরা, এসে পড়েছে, দেখো পেঁয়াজও কিন্তু আমার আধা আধা ভাজা হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি দিয়ে দেব কুমড়োর টুকরোগুলো। সেগুলো দিয়ে একটু নাড়িয়ে দেব। এইরকম অবস্থায় বন্ধুরা দিয়ে দেব নুন, হলুদ আন্দাজ মতো। হলুদ দিয়ে দিলাম। আবার একটু নাড়াতে দেব। এইরকম অবস্থায় বন্ধুরা আমি কিন্তু কুমড়োটাকে একটু ভাজা ভাজা হতে দেবো, পেঁয়াজ মশলার সাথে কষানো যেটাকে বলে। এই অবস্থায় আমি একটু সামান্য আদা গ্রেট করে দেবো। তোমাদের কাছে আদা বাটা থাকলে দেবে, কোনো অসুবিধা নেই। আর একটু দেবো। যথেষ্ট। আবার সব কিছু একটু নাড়িয়ে নেব। এই অবস্থায় বন্ধুরা একটু ভালো করে কুমড়োটা সেদ্ধ ভাজা দুটোই হবে, তার জন্য একটু আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার দেখে নেব কি অবস্থায় এসেছে। এবার ঢাকা খুলে দেখি। এই তো দেখো, কুমড়ো কিন্তু জল ছেড়েছে, কালারও চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এইভাবে এই সময় আমি দিয়ে দেবো যে আলুটা ভাজা ছিল।
এটা দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। এর মধ্যে যে মশলা সব দেওয়া ছিল সবই আমি দিয়ে দিয়েছিলাম, আর আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না। নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, এতেই এটা হয়ে যাবে। এই অবস্থায় বন্ধুরা আর একটু ভালোভাবে মিশে যাওয়ার জন্য সামান্য জল অ্যাড করবো, এইটুকুই অ্যাড করব। ভালো করে মিশিয়ে দিই। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রাখবো 7 মিনিট। 7 মিনিট পর আমি এগুলো নারকেল চিংড়ি ভিজে রেখেছি সেগুলো মেশাবো, আর ফাইনাল লুকও তোমাদেরকে শেয়ার করব। এবার দেখে নিই। দেখো জলও টেনে নিয়েছে, কুমড়ো গলে একাকার হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো বন্ধু, যেহেতু কুমড়ো মিষ্টি কুমড়ো, তাহলে অল্প একটু চিনি, আর একদমই দেবো না। চিনিটা মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব মেন আকর্ষণ, চিংড়ি আর নারকেল ভাজা দিয়ে দিই। অল্প আমি রাখলাম গার্নিশিংয়ের জন্য। সবগুলো দিয়ে আবার মিশিয়ে নেবো ভালো করে। আর এই মেশাতে মেশাতে আমি বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ করব, সাবস্ক্রাইব করে আমাকে একটু পথ চলতে সাহায্য করো তোমরা। আর বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক করো। কমেন্ট করে জানাও তোমরা কিভাবে এটা বানাও, আর আরও কি করে ভালো হতে পারে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এই অবস্থায় বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে আমি তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে কি করব, এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো। আজকের মতো আসি, টাটা।